22টি শর্ত সাপেক্ষে মানিক মিয়া এভিনিউয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। অনুমতি পেয়েই সমাবেশের প্রস্তুতি নিতে শুরু করেছেন নতুন দলের নেতাকর্মীরা। সম্রাট আনোয়ারের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি সদর দপ্তরে আসেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশের অনুমতি নিতেই তাদের আসা। ডিএমপি কমিশনারের সঙ্গে ঘণ্টা দেড়েক আলোচনা শেষে নতুন দলের নেতারা শর্ত সাপেক্ষে অনুমতি প্রাপ্তির কথা জানান। সমাবেশে সারা দেশ থেকে 2 লাখেরও বেশি মানুষ জমায়েত হবেন বলে প্রত্যাশা করছেন তারা। আজকে ডিএমপি কমিশনার মহোদয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে তাদের যে সম্মতিপত্র এটা আমাদেরকে দিয়েছেন। যেহেতু ঢাকাতে একটা বেশ বড় মাত্রায় একটা গ্যাদারিং সমাবেশ হচ্ছে, যেন নাগরিক সুবিধাগুলো কোনো প্রকার বিঘ্ন না ঘটে, এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে যাবত কথা বলছেন। গাড়ি পার্কিং থেকে শুরু করে ট্রাফিকে যেন কোনো সমস্যা না হয়। আশা করছি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দই আমাদের কালকের প্রোগ্রামে থাকবেন। আওয়ামী লীগ এবং তার মতাদর্শী 14 দল ব্যতীত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনুমতি পাওয়ার পরপরই পুরোদমে প্রস্তুতি শুরু হয়। সড়কের পাশে বানানো হচ্ছে মূল মঞ্চ, পরে যা বসানো হবে মাঝখানে। থাকছে খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট। সারা দেশ থেকে নেতাকর্মীদের নিয়ে আসা গাড়িগুলো থাকবে পুরনো বাণিজ্য মেলার মাঠে। অতিথি এবং জুলাই যোদ্ধাদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। মানিক মিয়া এভিনিউর এই সামনে ফ্রন্টে আমাদের স্টেজ হচ্ছে ইনশাল্লাহ। আর এখান থেকে লম্বালম্বি করে আমরা যতটুকু যাওয়া যায় আর কি, লোকের সমাগম বুঝে। এখানে আমাদের টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে, আমাদের ফুডের ব্যবস্থা করা হয়েছে, পানি থাকবে এবং আমাদের হিউজ পরিমাণে ভলান্টিয়ার থাকবে। আমরা চাই না জনগণের ভোগান্তি করে আমরা একটু ভালো করে অনুষ্ঠানটা করি। আমরা চাই আগে জনগণ ভালো থাকুক, তারপর আমরা ভালো থাকি। দিন শেষে আমাদের রাজনীতিটা হবে জনগণের জন্য। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রথম সমাবেশের দিকে চোখ এখন সারা বাংলাদেশের। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।